খেয়াল করবেন আমরা যে টপিকস দেখছিলাম, একটা নতুন সূত্র আছে আজকে আমাদের জন্য। আমরা দেখেন নর্মাল যে সূত্রগুলো ছিল 16টা, সেটা আমরা শিখছি। পরবর্তীতে আমরা একাধিক চলক অর্থাৎ দুই চলক যদি থাকে সেটা শিখছিলাম, তিন চলকটাও শিখছি। আজ শিখবো ভাগ, অর্থাৎ এই অন্তরীকরণ যদি ভাগ সম্পর্কে থাকে তাহলে আমাদেরকে কিভাবে সমাধান করা উচিত সেটা আমরা দেখবো আজ। দেখেন এখানে একটা সূত্র দেয়া আছে, ডি বাই ডিএক্স ইউভি, অর্থাৎ এখানে ভাগ বোঝাচ্ছে যে ইউ ভাগ ভি আকারে, অর্থাৎ দুইটা ভাগ সম্পর্কে আছে। তাহলে যদি এমন ভাগ সম্পর্কে থাকে তাহলে দেখেন নর্মালি আপনি ইউভির সূত্র কি করতেন, অর্থাৎ গুণ সম্পর্কে থাকলে ইউটাকে প্রথমে লিখতেন ডি বাই ডিএক্স ভি মাইনাস ভি ডি বাই ডিএক্স ইউ। কিন্তু দেখেন এখানে আপনাকে কিভাবে দেওয়া আছে, আপনার কাছে ডি বাই ডিএক্স, আমরা তো ইউভি যেটা দেখছি, দেখেন এখানে ইউ আছে, এখানে ভি আছে। আমরা যে ভিটা আছে সেটা দেখেন আগে লিখছি, অর্থাৎ ভাগ সম্পর্কে যেটা ছিল সেই অংশটাকে আমরা আগে লিখছি ডি বাই ডিএক্স ইউ, অর্থাৎ উপরের অংশ যেটা ছিল সেটা আমরা লিখছি পরে, আর যেটা ভগ্নাংশ আকারে নিচের অংশে ছিল সেটাকে আমরা লিখছি আগে প্রথমে, মাইনাস ইউ ডি বাই ডিএক্স ভি। তাহলে দেখেন এখানে কিন্তু পরিবর্তন আছে। আমরা যখন ইউ ভি নর্মালি গুণের সূত্র করছিলাম সেখানে আমরা প্রথমে লিখছিলাম ইউ ডি বাই ডিএক্স ভি, আর পরবর্তীতে লিখছিলাম কি ভি ডি বাই ডিএক্স ইউ। কিন্তু এখানে সেটাকে উল্টে লেখা হচ্ছে, অর্থাৎ ভি ডি বাই ডিএক্স ইউ মাইনাস ইউ ডি বাই ডিএক্স ভি। আর নিচে দেখেন ভাগ সম্পর্কে আছে ভি স্কোয়ার, অর্থাৎ নিচের অংশে ভগ্নাংশ আকারে যেটা ছিল ঠিক দেখেন সেটারই স্কোয়ার লেখা হচ্ছে। তাহলে সূত্রটা আপনাকে ভালোভাবে মাথায় রাখতে হবে। সূত্র না মনে রাখতে পারলে আমরা অঙ্কগুলো কিন্তু করতে পারবো না ভালোভাবে। তাহলে আমরা দুই চলক ছিল, তিন চলক ছিল, এখন আমরা সেই দুই চলক অংশে ভাগ সম্পর্কে আছে সেই সূত্রটা দেখলাম। তাহলে ডি বাই ডিএক্স ইউ ভি সমান ভি ডি বাই ডিএক্স ইউ মাইনাস ইউ ডি বাই ডিএক্স ভি বাই ভি স্কোয়ার। এখন দেখেন আমরা একটা সূত্র দেখি, সূত্র যখন দেখলাম একটা অঙ্কের দিকে যাই। দেখেন একটা অঙ্ক দেওয়া আছে, ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস থ্রি বাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ কে অন্তরীকরণ করো। তাহলে এই যে অংশটা দেওয়া আছে আপনার কাছে, তাহলে ইউ এক্স স্কোয়ার প্লাস থ্রি, সরি ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস থ্রি বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি। আমরা যদি সূত্র অনুযায়ী দেখতে চাই তাহলে এক্স স্কোয়ার প্লাস থ্রি যে অংশটা আছে এটাকে আমরা কি ধরবো, এই উপরের অংশটাকে আমরা ইউ ধরবো, আর পরের অংশটাকে আমরা কি ধরবো, নিচের অংশটা ভগ্নাংশ ভাগ আকারে যেটা আছে এটাকে আমরা ভি ধরবো। তাহলে সূত্র যদি আমরা সেভাবে লিখতে চাই সেটা কি ছিল, ভি ডি বাই ডিএক্স ইউ মাইনাস ইউ ডি বাই ডিএক্স ভি বাই ভি স্কোয়ার। দেখেন তো আমরা সেই সূত্র অনুযায়ী যদি আমরা অঙ্কটাকে লিখতে চাই, গিভেন আমার যে মানটা দেয়া ছিল ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস থ্রি বাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ, ধরি আপনি লিখতে পারেন উভয় পক্ষকে ডি বাই ডিএক্স ওয়াই সমান ডি বাই ডিএক্স এক্স স্কোয়ার প্লাস থ্রি বাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ। তাহলে এটা আমাদের যে অন্তরীকরণ করব তার জন্য আমরা এই ডি বাই ডিএক্সটা উভয় পক্ষকে ধরে নিয়েছিলাম। পরবর্তী অংশে দেখেন তো, তাহলে এবার আমরা সেই সূত্র অনুযায়ী সমাধানের দিকে যাচ্ছি। তাহলে ডি ওয়াই বাই ডিএক্স সমান, দেখেন প্রথমে কি লিখবো বলছিলাম, ইউ না ভি, ভি লিখবো বলছিলাম অর্থাৎ নিচের অংশটা। তাহলে ভি ডি বাই ডিএক্স ইউ মাইনাস ইউ ডি বাই ডিএক্স ভি। দেখেন আমাদের সেটাই লেখা হয়েছে। এই অংশটাকে আমরা কি ধরছিলাম, এই অংশটাকে আমাদের যদি ভি ধরছিলাম, দেখেন নিচের অংশটা, তাহলে এটা ছিল আমাদের কাছে ভি, আর এই উপরের অংশটা আমাদের কাছে ছিল ইউ। তাহলে দেখেন সূত্র অনুযায়ী ভি ডি বাই ডিএক্স ইউ মাইনাস
ইউ ডি বাই ডিএক্স ভি, সেটা দেখেন লেখা আছে। বাই নিচে আছে কি ভি স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এর হোল স্কোয়ার। আমরা যদি পরবর্তী লাইন ক্যালকুলেশন দেখতে চাই, তাহলে দেখেন কি হচ্ছে। ডিওয়াই বাই ডিএক্স এক্স স্কোয়ার মাইনাস ফাইভ, টু এক্স প্লাস জিরো। আচ্ছা, এই টু এক্স প্লাস জিরো আসছে কেন? আমরা দেখেন এই যে অংশটা, অর্থাৎ আমাদের এই যে ডি বাই ডিএক্স করতে হবে এই অংশটুকুরে এবং এই অংশটুকুরে। তাহলে দেখেন আমাদের কাছে যে অংশটা ছিল এক্স স্কোয়ার প্লাস থ্রি, তাহলে ডি বাই ডিএক্স এক্স স্কোয়ার, তাহলে এটা এক্স টু দি পাওয়ার এন এর সূত্র অনুযায়ী আছে। তাহলে সামনে টু, এক্স টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান, তার মানে ওয়ান। এই কারণে টু এক্স প্লাস, পরবর্তীতে আছে থ্রি। তাহলে থ্রি হচ্ছে নাম্বার, তো যে কোনো নাম্বার থাকলে তার মান হয় জিরো, তাই আছে জিরো। তাহলে এই অংশটা আমাদের কমপ্লিট। পরবর্তী অংশে দেখেন মাইনাস সূত্র অনুযায়ী বসছে, এক্স স্কোয়ার প্লাস থ্রি প্রথম অংশটা আছে। পরবর্তী অংশে ডি বাই ডিএক্স এক্স স্কোয়ার মাইনাস ফাইভ, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ ঠিক এক্স টু দি পাওয়ার এন এর সূত্র। তাহলে টু সামনে, এক্স টু মাইনাস ওয়ান, তাহলে সেই টু এক্স মাইনাস, পরবর্তীতে ফাইভ ছিল, তাহলে এটা একটা সংখ্যা এন, তাহলে তার মান কত? আমরা জানি শূন্য। তাহলে দেখেন সূত্র অনুযায়ী আমি এই দুইটা অংশ আমরা কমপ্লিট করলাম। পরবর্তী যে অংশটা ছিল এক্স স্কোয়ার মাইনাস ফাইভ তাদের হোল স্কোয়ার, এটাকে আমরা সূত্র অনুযায়ী ক্যালকুলেশন করতে পারি। দেখেন সেটা আমরা পরবর্তীতে দেখে আসছি, অর্থাৎ দেখতে পাবো আমরা। দেখেন পরের যে অংশটা ছিল ডিওয়াই বাই ডিএক্স সমান টু এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস টেন এক্স স্কোয়ার মাইনাস টু এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস সিক্স এক্স। আচ্ছা, এটা কেন হয়েছে? দেখেন এই যে সূত্রটা কিন্তু, সরি সূত্র না, এই যে প্লাস শূন্য আর এই যে মাইনাস শূন্য, এখানে কিন্তু আমার এই অংশটার কোনো ভ্যালু নাই। তাহলে এক্স স্কোয়ার দিয়ে একবার টু এক্স এর সাথে গুণ, আর মাইনাস ফাইভ দিয়ে একবার টু এক্স এর সাথে গুণ। তাহলে দেখেন এক্স স্কোয়ার আর টু এক্স যদি আমরা গুণ করি, তাহলে এক্স টু দি পাওয়ার, সরি টু এক্স টু দি পাওয়ার থ্রি, আবার পরবর্তীতে মাইনাস ফাইভ এক্স এর সাথে গুণ করলে টেন এক্স মাইনাস শূন্য সামনে। পরবর্তী অংশে একইভাবে মাইনাস, আর টু এক্স এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে তাহলে মাইনাস টু এক্স টু দি পাওয়ার কিউ, আর থ্রির সাথে টু এক্স গুণ করবো এবং সামনে আর একটা মাইনাস আছে, তাহলে মাইনাস সিক্স এক্স। পরবর্তী অংশে দেখেন আছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ টু দি পাওয়ার টু আছে। পরবর্তী অংশ যদি দেখি, দেখেন আমাদের যে অংশটা আছে টু এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস টেন এক্স মাইনাস টু এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস সিক্স এক্স, একে আমরা ক্যালকুলেশন করলে টু এক্স টু দি পাওয়ার কিউ টু এক্স টু দি পাওয়ার কিউ প্লাসে মাইনাসে কাটা যায়, তাহলে মাইনাস টেন এক্স মাইনাস সিক্স এক্স, এটাকে ক্যালকুলেশন করলে দেখেন মাইনাস সিক্সটিন এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ টু দি পাওয়ার টু। আপনি যদি মনে করতেন এই যে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এর স্কোয়ার যেটা আছে, এটাকে আপনি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ক্যালকুলেশন করবেন, সেটাও কোনো সমস্যা ছিল না। কিন্তু দেখেন আমাদের এখানে এই অংশটা করার কোনো প্রয়োজন নাই, কারণ এই অংশটা আমাদের কোনো প্রয়োজনেই আসছে না এই মুহূর্তে। এই কারণে আমরা একে কোনো সমাধান করিনি, আমরা একে এভাবেই রেখে দিয়েছি। আচ্ছা দেখেন তাহলে একটা নতুন সূত্র আমাদের যতটুক দেখলাম। সমস্যা আছে আপনার? কোনো প্রশ্ন করলে প্রশ্ন করেন। পরবর্তীতে দেখেন একটা হোমওয়ার্ক আছে। দেখেন সেটা বলছে ওয়ান প্লাস এক্স আর ওয়ান মাইনাস টু এক্স। তাহলে আমরা ঠিক যে সূত্র অনুযায়ী সমাধানটা করলাম এই মুহূর্তে, আপনি ঠিক এই সূত্র অনুযায়ী এই অংশটাকে চেষ্টা করবেন যে সমাধান করার। তাহলে মোটামুটি আমরা একটা নতুন অংশ দেখলাম, এবং আজ তো আর কেউ নাই, আজকে আমরা মনে হয় এই পর্যন্ত রাখা ভালো হবে। আহ, তাহলে দেখেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। মিলন স্যার কেমন আছেন?